গাইস, রাবার বাগানে চলে আসছি আমরা। সাদেক যাওয়ার পথে বাইপাসের দিক দিয়ে ঢুকে গেছি, রাঙ্গামাটির দিকে যাচ্ছি। এই রাবার বাগানটা আমি সবসময় বলতাম এটা যেন কোথায় কোথায় কোন জায়গায়, আজকে দেখে নিলাম এই রাবার বাগানটা আসলে কোন জায়গায়। ভাই সেই লাগছে এই জায়গাটা। দাঁড়ায় আর ছবি নিব নাকি? ফটিকছড়ি রোড এটা। হ্যাঁ ওই জায়গায় আমি আসছি এর আগে, আমার মনে নাই আর কি। হ্যাঁ আসছি। দাঁড়ায় ছবি নিতে পারলে ভালো ছিল, কিন্তু ওনারা তো চলে যাচ্ছে, দাঁড়ায় না। আসলে আমাদের টিমমেট ছবি উঠায় কম সবাই, কিন্তু পাংখার মতো বাইক চালায় সবাই। কিন্তু বাইক চালানোর জন্যই তারা আসছে মূলত। ও সেই লাগে, সেই দেখি ছবি উঠাবে কিনা, জিজ্ঞাসা করব ছবি উঠাবে কিনা। টান দেই ভাই, সেই লাগতেছে। আরে বাবা রে, ছবি উঠাবেন? ছবি ফটো ছবি উঠাবেন না এই জায়গার রাবার বাগানে? পরে পরে আর কি এদিক দিয়ে আসবেন? না ওদিক দিয়ে যাবো। যাই হোক, ওনারা কেউ ছবি উঠাবে না। ভাই রাস্তাগুলা মাখন, শুধু এই রাস্তাগুলোর জন্যই এই দিক দিয়ে আসা। আমরা মূলত যাইতাম হাইওয়ে, কিন্তু এই রাস্তাগুলা, ভাই হাইওয়েতে গেলে এই মজাটা পাইতেন। খালি রাস্তা, যেভাবে ইচ্ছে টানতে পারবেন, হয়তো একটু ঘুরা 70-80 কিলো বেশি, কিন্তু এটা নিমিশে চলে যাবে। যা ভাল লাগতেছে, যে ফিলিংসটা আসতেছে, এটা তো অনেক। টাকা দিয়ে কি হবে? আর হাইওয়ে ভাল লাগে না ভাই, এগুলোই মজা লাগে। জানি রিস্ক। ফটিকছড়ি 26 কিলোমিটার এই জায়গা থেকে। উফ, এই লেভেলের প্লেস। রাস্তার কাজ, নির্মাণ কাজের সরঞ্জাম এই GSX-R ক্রাশ বাইক। হাত দিতেছে কেন বুঝলাম না। আচ্ছা যাই, ওনার পিছনে যাই, হয়তো ওনার পিছনে যাওয়ার জন্য বলতেছে। ওনার ব্যাগটা যেভাবে বাঁধছি, আমার ব্যাগটা এভাবে বাঁধছি, ব্যাগের উপর পলি ব্যাগ দিয়ে ঢুকাই, তারপর নিচে দিয়ে ছিদ্র করে বের করছি, যাতে বৃষ্টি আসলে না হয়। দাঁতমারা বাজার, জায়গার নাম হচ্ছে দাঁতমারা বাজার। সবাই হাইড্রোলিক হর্ন লাগায় রাখছে প্রাইভেট কারের মতো। দাঁড়াবে উনি? তো এই ব্লগটা এই পর্যন্ত, বাকিটা সামনে দেখি।